আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। কেন এতদিন পর ভিডিও বানাচ্ছি সেটা একটু পর বলছি। তার আগে বলে নেই, কিছুদিন আগে সান্তাহার স্টেশন থেকে নাটোরে যাওয়ার সময় এমন একটি ঘটনা ঘটে গেল যা আমি কখনোই ভুলবো না। ঠিক কী হয়েছিল সান্তাহার রেলওয়ে স্টেশনে সেটা এখন আমি আপনাদেরকে বলছি। আমার দেশের বাড়ি হলো নওগাঁ জেলা এবং আমার আব্বা চাকরি করে নাটোর জেলায়। প্রথমবারের মতো মামি আমাদের সাথে যাচ্ছে আমাদের বাসায় বেড়াতে। আমরা ব্যাগপত্র রেডি করে নিয়ে সান্তাহার স্টেশনে উপস্থিত হই। আমাদের ট্রেনের সময় ছিল 7:50। ট্রেন আসতে কিছুটা দেরি হয়। আমি এদিক ওদিক ঘুরছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি যখন প্ল্যাটফর্মে এসে আমার নানি এবং মামির সাথে বসলাম, তার কিছুক্ষণ পর হঠাৎ একটা মহিলা আমার সামনে এসে বলল, তুমি ওখানে চায়ের দোকানে আমাকে কি বললা তুমি চায়ের দোকানে? আমি তো শুনে একবারে অবাক হয়ে গেছি। আমি চায়ের দোকানে কখন গেলাম? সেই মহিলাটা বারবার আমাকে বলতেছে, চায়ের দোকানে তুমি আমাকে কি বললা, বলো চায়ের দোকানে কি বললা? আমি বারবার তার কাছে শুনতে চাচ্ছিলাম, আমি আপনাকে কি বলেছি বলেন, আমি কি এমন করলাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কি বলছি? চায়ের দোকানে আমি কখন গেলাম? এই কথাগুলো শোনার পর আমার মাথা একবারে খারাপ হয়ে গেছে। কি বলছে এগুলো? এই ঘটনাটা ঘটার পর আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি। তার গায়ে আমি কোনো হাত তুলিনি অথবা কোনো বাজে কথাও তাকে বলিনি। আমার সাথে এই ঘটনাটা হওয়ার পর আমার মনে হচ্ছিল, আমি এই দেশে জন্মগ্রহণ করে কি ভুল করেছি? আমি কেন অন্য দেশে জন্মগ্রহণ করলাম না? আমি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলাম? আমি না হয় নানিকে অনেক কষ্ট করে বুঝাই, বললে বিশ্বাস করবে আস্তে আস্তে, কিন্তু মামি কিভাবে বিশ্বাস করবে? মামি তো পরের ঘরের মেয়ে, সে কি বিশ্বাস করবে? তার কাছে আমি সারা জীবনের জন্য খারাপ হয়ে গেলাম। এটা হচ্ছে ঘটনা ভাই, কি আর বলবো। দেশে থাকার ইচ্ছাই একবারে হারিয়ে গেছে। মনে হয় যে এই দেশ থেকে অন্য দেশে চলে যায়, কিন্তু সেই উপায়ও নাই। আমার কাছে তো টাকা নাই, আমি হচ্ছে গরিব মানুষ। আর একটা কথা বলি, এতদিন ভিডিও কি জন্য বানাইনি, এতদিন ধরে ভিডিও বানাইনি তার একটাই কারণ। কি হয়, বুকের ভিতর খুব কষ্ট লাগে, মনে হয় মরে যাব, এবং মনে হয় আমার কোনো অসুখ হয়েছে, আমি অনেক অসুস্থ। এগুলো চিন্তা ভাবনা করি সব সময় এবং কান্না করি মাঝে মধ্যে। একাকিত্বে অনেক কষ্ট লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।